300 ফিট রোডে চলে আসছি। উফ ভাই, রাতের বেলায় তো সেই লাগতেছে ভাই, সেরা ভাই সেরা। ওরে রে আল্লাহ রে আল্লাহ, তাড়াতাড়ি টানি। এখন বসুন্ধরা ঢুকবো। আমি এক পার্সেলে এই যে টাকা নিয়ে আসলাম, 500 টাকা ইনকাম করে ফেললাম এই বসুন্ধরা। ব্রাদার, ইয়েস 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 ইয়েস। তাড়াতাড়ি এখন যাইতে হবে কাস্টমারের লোকেশনে। এই যে কাস্টমারের ঠিকানা, আর এই হইতেছে 4টা পার্সেল। এগুলোর মধ্যে হইতেছে জুয়েলারি। এই আরো একটা পার্সেল আছে। বাই দ্য ওয়ে, আমাদের কোম্পানির আরো একটা বিজনেস আছে, হ্যাঁ, সেটা হইতেছে আপনার অর্নামেন্ট সেট। সো আমার চ্যানেল থেকে এক প্রবাসী ভাই অর্ডার করছিলেন। সো যাই, আর এখানে টোটাল ফেয়ার হইতেছে 5,211 টাকা। তার মানে এই পার্সেলটা যদি আমি ডেলিভারি করি তাহলে ইনস্ট্যান্ট পেয়ে যাব 500 টাকা, 500 টাকা। ঠিক আছে। সো এখন আছে অফিসের মধ্যে, এই যে আপনাদের ভাই এই ডেস্কে বসে কাজ করে। বাই দ্য ওয়ে, যেহেতু বসেরই জিনিস, বস আমাকে অ্যালাউ করলো বাইরে যাওয়ার জন্য। সো এখন দেখেন ঝটপট করে কিভাবে অল্প সময় স্মার্ট ওয়েতে আমি খুব কম পরিশ্রমে, ঠিক আছে, এক পার্সেল ডেলিভারিতেই 500 টাকা ইনকাম করব। ঠিক আছে। সো দেখতে থাকেন, আশা করি অনেক মজা পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ভাবছিলাম একটু খেলবো, কিন্তু অলরেডি এখন ঘড়িতে সময় কয়টা বাজে একটু দেখাই। ঘড়িতে সময় বাজে 9টা 8। অ্যাকচুয়ালি লেট করা ঠিক হবে না। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নিচে গ্যারেজে। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। চলে আসলাম গ্যারেজে। এই যে পাগলা এক্সট্রিম 125, আর এই যে আমার হাঙ্ক। এখন হাঙ্ক নিয়ে বেরোবো, দেখতেই থাকেন। ঠিক আছে, যাই তাড়াতাড়ি, কারণ অফিসেও প্রচুর কাজ বাকি আছে। ঠিক আছে, দেখতেই থাকেন। হাঙ্ক নিয়ে এখন যাচ্ছি, বাট গেট আটকানো। ও আসছেন। সো এই যে বেরোবো, কিন্তু আবার ক্লাস ছেড়ে দিছিলাম। সো বেরোয় গেলাম, দেখতেই থাকেন কিভাবে এখন দ্রুত সময় যাই বসুন্ধরা আবাসিক। আমি বর্তমানে আছি হচ্ছে শাহজাদপুর। ঠিক আছে, এই যে শাহজাদপুরের যে আন্ডার কনস্ট্রাকশন রোড, এটা দিয়ে এখন কাটাকুটায় বেরোবো, জলদি জলদি যেতে হবে। সো দেখতে থাকেন কিভাবে দ্রুত পার্সেলটা ডেলিভারি দিয়ে আসি আমি। তো বাড়িধারা যে ব্লক থেকে বের হয়ে গেলাম, আর এখন এই যে নতুন বাজারের যে ইউটার্ন, সেই ইউটার্ন থেকে ইউটার্নও নিয়ে ফেলছি। আর এই যে আমার হাতের বায়ে দেখতেই পারতেছেন আমেরিকান এম্বাসি। ঠিক আছে। সো এই প্রগতি সরণি দিয়ে তাড়াতাড়ি জ্যাম ঠেলে চলে যাব বসুন্ধরা আবাসিক। হ্যাঁ, এখানে এলদুয়াকে যেতে হবে, পার্সেলটা ডেলিভারি দিতে যাই। হ্যাঁ, এক পার্সেলেই 500 টাকা। বেসিক্যালি হয়েছে যে এই পার্সেলটা এক প্রবাসী ভাইয়ের। হ্যাঁ, আমাদের একটা জুয়েলারি কোম্পানি আছে, সিস্টার কনসার্ন আমাদের কোম্পানির আন্ডারে। হ্যাঁ, নাম হচ্ছে ফিয়ালো। আমি এই যে নাম দিয়ে দিচ্ছি, দেখতেই পারতেছেন। এখানে আপনারা ওয়েবসাইটে গিয়েও অর্ডার করতে পারবেন। হ্যাঁ, আমাদের পেজ থেকে অর্ডার করতে পারবেন খুবই সুলভ মূল্যে। আর পুরো মার্কেট চ্যালেঞ্জ, এই দামে এত কোয়ালিটিফুল অর্নামেন্টস আপনারা পাবেন না। একদম মার্কেট চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট আমরা স্টার্ট আপ লঞ্চ করছি, এই কারণে প্রাইস বর্তমানে একটু কম আছে, ডিসকাউন্ট, তাও লিমিটেড এডিশন। ঠিক আছে। সো এনিওয়েজ যাই। আবার যে প্রবাসী ভাই অর্ডার দিছিল ওনার রিলেটিভের কাছে, ওনার রিলেটিভও হচ্ছে আজকে নাকি আমেরিকা চলে যাবেন। সো এখন হচ্ছে কোনো ডেলিভারি অ্যাক্টিভেট নাই। হ্যাঁ, আবার বস তো জানে যে আমি চাকরির পাশাপাশি টুকটাক রাইড শেয়ার করি। সো ইটস অ্যান অনার যে বস আমাকে কাজটা দিল, আর এই পার্সেলটা আমি ডেলিভারি আর এই পার্সেলটা যদি আমি ডেলিভারি করি তাহলে পেয়ে যাব ইনস্ট্যান্ট 500 টাকা, কারণ অন ডিমান্ড। ঠিক আছে, আর অন ডিমান্ড জিনিসপত্রের দাম একটু বেশি হয়, আপনারা হয়তো জানেন। সো যাই, আপনাদের ভাই এক পার্সেল ডেলিভারি দিয়ে কিভাবে 500 টাকা ইনকাম করে দেখতেই থাকেন। ঠিক আছে। সো বর্তমানে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি আমি এই যে নর্দা। ওই যে সামনে দেখা যাইতেছে যে নর্দা যেই ফুট ওভার ব্রিজ আছে সেটা, আর আমার হাতের বায়ে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বারিধারা ডিপ্লোম্যাটিক জোন। ঠিক আছে। সো কথা হবে না, খাড়া টান হবে, কিন্তু এই নর্দা হিসাব
দেখলাম যে এখানে আবার জ্যাম লাগছে, ঠিক আছে, ওই আন্ডারপাস মেট্রো রেলের কাজ চলতেছে তো এই কারণে। হ্যাঁ, সো কিছু করার নাই, যাই এর মধ্যেই জীবন যুদ্ধে আগায় যেতে হবে, আগায় যেতে থাকি। দেখতেই থাকেন কিভাবে আমি দ্রুত সময়ে পার্সেলটা ডেলিভারি করি আর একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করি। হ্যাঁ, দেখতেই থাকেন। অফিস ছুটির টাইম, হ্যাঁ, এই কারণে আসলে এরকম অবস্থা। এই এতক্ষণ ধরে গুতাইতেছি, তারপরও কোনো ঠিক ঠিকানা নাই এই জ্যাম ছাড়ার। সো আগাইতে থাকি এই যমুনা ফিউচার পার্কে, কতক্ষণে আগাইতে পারি দেখতে থাকেন। অবশেষে অনেক কষ্টে এই যে দেখেন ভাই কিভাবে মানুষ পার হইতেছে, এই যে যমুনা ফিউচার পার্কের যে গেট, হ্যাঁ, এই পর্যন্ত আসতে পারছে। আর এই যে আন্ডার কনস্ট্রাকশন দেখতেই পারতেছেন, এই যে কাজ চলতেছে, হ্যাঁ, এই কারণে এত কেরিকাচাল। তারপরে চেষ্টা করব যতখানি কাটায় কুটায় বেরোইতে পারি। আমার তো অলরেডি দফা রফা বেজে দিতেছে 500 টাকা ইনকাম করতে গিয়ে। সো ধৈর্য হলে হবে না। হ্যাঁ, সো যমুনা ফিউচার পার্ক পার হওয়ার পরে কুড়িলের এইখানে ওঠার যে ফ্লাইওভারের গোড়া, এই যে বনানী মহাখালী যেতে চলে হাতের বায়ে, হ্যাঁ, সেটা পার হয়ে গেলাম। আমার হচ্ছে এখান থেকে ইউটার্ন নিতে হবে, ইউটার্ন নিয়ে পূর্বাচল 300 ফিটের ওই দিক দিয়ে যাইতে হবে। সো বেশি কথা বলবো না, তাড়াতাড়ি যাই, ঠিক আছে, কারণ পার্সেলটা ডেলিভারি কমপ্লিট করার পর আবার অফিসে ফিরতে হবে। অফিসে অনেক কাজ জমা আছে, বাকি আছে, এগুলো কমপ্লিট করতে হবে। এই যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নিচ দিক দিয়ে বের হইলাম, এখন এদিক দিয়ে আমি দেখি কত দ্রুত আগায় যেতে পারি। ঠিক আছে, একের পর এক গাড়ির চাপ দেখতেই পারতেছেন। হ্যাঁ, এর মধ্যে বেরোইলাম কাটায় কুটায়া। সো এখন ইউটার্নটা নিয়ে ফেলবো, যাচ্ছি বসুন্ধরা এর ব্লক। চলে আসলাম পূর্বাচলের এইখানে যে ইউটার্ন, সেই ইউটার্নের এখানে। আর এখন আমি হাতের বায়ে যাব, এই যে বায়ে ঢুকে পড়লাম। হ্যাঁ, এই যে চলে আসছি 300 ফিট রোডে। সো যাইতে থাকি আমার গন্তব্যে। হ্যাঁ, দেখতেই থাকেন, এই যে 300 ফিট রোডে চলে আসছি। উফ ভাই, রাতের বেলায় তো সেই লাগতেছে ভাই। এই যে দেখতেই পারতেছেন নামপাড়া রোড, গাজীপুর ভুলতা ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, পূর্বাচল শহর। সো একটা টপ স্পিড টেস্ট করে ফেলবো। হ্যাঁ, অলরেডি 65 উঠাই ফেলছি। যাক, মার্শাল্লাহ, দেখি একটানে কত দূর যাইতে পারি। দেখাইতেছে যে 3.3 কিলোমিটার বাকি, আর 5 মিনিট লাগবে, বাট আমি একদম খিচ মেরে টান দিচ্ছি, দেখি আলটিমেটলি আমার কতটুকু সময় লাগে আর কি। হ্যাঁ, এই যে জুলাই 36 এক্সপ্রেসওয়ে নাম দিছে, এইটার পুরা খাড়া টান দিছি ভাই, 90। হ্যাঁ, 90, দেখতেই থাকেন। সো চলে আসলাম, এই জায়গাটার নাম কি, এই কি যেন একটা আর্মির অফিস আছে, যার জন্য নেভির খেয়াল নাই, ওই যে আমার হাতের পায়ে সেখানে। আর হাং দিয়ে পুরা খাড়াটা দিছি ভাই, দেখতেই পারতেছেন। ঠিক আছে, সেরা ভাই, সেরা। আরো ভালো লাগতেছে। মাত্র 1 ঘন্টায় আমি প্রায় 500 টাকার মতো ইনকাম করতে চাইতেছি। ঠিক আছে, এই একটা ডেলিভারি কমপ্লিট করে। সো এনজয় করেন। হ্যাঁ, কিভাবে ট্যাকটিস খাটায়া 1 ঘন্টায় 500 টাকা ইনকাম করি, তাও আবার সিম্পল একটা পার্সেল ডেলিভারি করে। সো এই যে ম্যাপে দেখাইতেছে এবার হাতের বায়ে যেতে হবে। হ্যাঁ, এই হাতের বায়ে দিক দিয়া গেলে আমি সামনে যে ইউটার্ন, এই যে ম্যাপে দেখতেই পারতেছেন, এই সামনের ইউটার্নটা নিয়ে নিব। আর দেখাচ্ছে 1.6 কিলোমিটার আছে, আর মাত্র 4 মিনিট সময় লাগবে। সো যাই গন্তব্যে। ঠিক আছে, আমার তো সেই লাগতেছে ভাই, অস্থির। এই যে কাঞ্চন সেতু, বসুন্ধরা আবাসিক, হ্যাঁ, দিক নির্দেশনা সব দেয়াই আছে। আর ওই যে হাতের ডানে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। ঠিক আছে, দেখতেই পারতেছেন, মার্শাল্লাহ। হ্যাঁ, এই যে জুলাই 36 এক্সপ্রেসওয়ে আপনাদেরকে একটু উঠা দেখাইলাম। এই ইউটার্নও নেওয়া শেষ, এবার আস্তে আস্তে বায়ে চাপতে হবে আমার। হ্যাঁ, কারণ বায়ে ঢুকবো। সো ইউটার্ন নিয়ে ফেললাম, এবার সামনে যে বায়ের রাস্তাটা আছে সেটা দিয়ে যাবো আর কি। সো দেখতে থাকেন। চলে আসলাম বসুন্ধরা ঢোকার প্রবেশ মুখে, এই যে বসুন্ধরা আরে। হ্যাঁ, এই যে
ব্যানার দেয়া আছে এই হাতের বাইরে দিক দিয়ে ঢুকতে হবে, কিন্তু ব্যাড লাক ব্যাড লাক ব্যাড লাক, এখান দিয়ে রোডটা আটকানো। ঠিক আছে, এদিক দিয়ে আমি ঢুকতে পারলাম না, সো স্যাড। তাহলে সামনে দিয়ে যেতে হবে। হ্যাঁ, কারণ ওই যে দেখতে পারতেছেন হাতের বায়ে বসুন্ধরা গ্রুপের ওই যে ওই বাড়িটা আনবির রহমানের। ঠিক আছে, এই যে আমার হাতের বায়ে, সো এই কারণে রেস্ট্রিকশন, এখানে যাওয়া যাবে না। এই যে আমার হাতের বায়ে আনবির রহমানের বাসা, দেখতেই পারতেছেন পুরা রাজকীয় বাসা ভাই। ঠিক আছে, মানে ওই রাজা বাদশার সময় যেরকম দেখা যেত, ঠিক আছে, ঠিক সেরকম। কিন্তু এ কি অবস্থা, এ তো দেখি বৃষ্টি পড়তেছে ভাই। এ কি একটা ধরা খেয়ে গেলাম। হ্যাঁ, আর আমি এখন কোন জায়গায় লুকাবো? পাগলা ঘোড়ারে টান দেই, এদিক দিয়ে কি ঢোকা যাবে না? এটাও রাস্তা বন্ধ করে রাখছে। আহারে, কপালটা কি খারাপ, ওই সামনের ওই রুটটা দিয়ে ঢুকতে হবে। ইস, পুরা কট খেয়ে গেলাম। যাই হোক, বৃষ্টি নামতেছে, বোঝা যাইতেছে কিনা জানি না, আমি তো ভিজতেছি ভাই। এই যে দেখেন, ঠিক আছে। ওরে রে আল্লাহ রে আল্লাহ, তাড়াতাড়ি টানি। কারণ অফিসে গিয়ে আবার কাজ করতে হবে, অফিসের মধ্যে আবার এসি সারা থাকে, প্রচুর ঠান্ডা লাগে। সো এই রিস্ক নেওয়া যাবে না। বৃষ্টি আরো জোরে নামা শুরু করে দিছে, আমাকে যে কোনো মুহূর্তে বৃষ্টি ভিজাই দিতে পারে। তার আগেই আমি আশ্রয় নেওয়ার চেষ্টা করতেছি, দেখি এই হাতের বায়ে এদিক দিয়ে ঢুকতে পারি কিনা। হ্যাঁ, এদিক দিয়ে ঢোকা যাবে। এই তো চলে আসলাম, এখন বসুন্ধরা ঢুকবো। এই যে ঢুকেও পড়লাম। আর তাড়াতাড়ি গন্তব্যে যাওয়ার জন্য বাইকটা একটু টপ স্পিডে রাখছি আর কি, কিন্তু দেখতেই পারতেছেন সামনে কি পরিমাণ জ্যাম, এর মধ্যে দিয়েই বেরোইতে হবে, কোনো এক্সকিউজ চলবে না। সো আমি কাটায় কুটায় আগাইতে থাকি, দেখি কতখানি যাওয়া যায় আর কি। হ্যাঁ, এই আমার হাতের সামনে হইতেছে রূপায়ণ বিল্ডিং। যারা এখানে রেগুলার হার হামেশা আসেন, বা যাদের ইউনিভার্সিটি এইদিকে ব্র্যাক ইউনিভার্সিটি, সরি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আইইউবি ইউনিভার্সিটি, এআইইবি ইউনিভার্সিটি, ঠিক আছে, এই যে দেখা যাচ্ছে। ওকে, আমি সো এদিক দিয়ে কাটায় কুটায় তাড়াতাড়ি যাই ভাই, কারণ এই যে বৃষ্টি পড়তেছে, এই যে, হ্যাঁ, এই বৃষ্টিতে ভিজলে তো পরে ঠান্ডা লেগে যাবে ভাই। সো ঠান্ডা লাগানোর কোনো শখ আমার নাই, তাড়াতাড়ি যাই, ডেলিভারিটা কমপ্লিট করি। হ্যাঁ, তো কাটায় কুটায় আসলাম। আর এই বসুন্ধরার মধ্যে চলার জন্য এই যে এরকম ছোট ছোট গাড়ি ব্যবহার করা হয়, দেখতে তো ভালোই লাগে। আর এই বাইরের রাস্তাটা দেখাইতেছে ফাঁকা, সো আমি এদিকে ঢুকাই দিছি। হ্যাঁ, আবার বের হয়ে গেলাম, কারণ জানি না কোন চিপার মধ্যে আটকায় দেয়। আর দেখাইতেছে যে সামনে আমার হাতের বাইরে যেতে হবে। সো দেখেন কিভাবে যাই লোকেশনে। হ্যাঁ, তো অনেক কষ্টে কাটায় কুটায় বেরোইতে পারছি। আরো দেখাইতেছে 7 মিনিট লাগবে। হ্যাঁ, যাইতে থাকি, টুকটুক কইরা আগাইতে থাকি। মাঝখানে একটু দাঁড়াইলাম কারণ অ্যাড্রেসটা ডিটেলস দেখার জন্য। এটা হইতেছে বসুন্ধরা আরে এল ব্লক, ঠিক আছে, আপনার 12 নম্বর রোড। সো আমি মনে হয় খুব কাছেই আছি। এল ব্লক 12 নম্বর রোডে যাই আগে, তারপরে বাসাটা খুঁজে বের করতেছি। সো এইভাবে আপনারা গুগল ম্যাপের সহায়তা নিয়ে কিভাবে এক্সাক্ট লোকেশনে যাইতে হয়, হ্যাঁ, সেই ধারণা পাবেন। আমি আপনাদেরকে লাইভ ফুটেজে দেখাচ্ছি। আমি যেরকম এই বসুন্ধরা আরে চিনি, ঠিক আছে, কিন্তু এল ব্লকের যে এক্সাক্ট রোড আর এক্সাক্ট বাসা সেটা তো আমি চিনি না। সো সেক্ষেত্রে আমি এই যে ম্যাপের হেল্প নিচ্ছি। সো আপনারা এইভাবে, যারা নতুন বাইকার আছেন, আপনারা এইভাবে গুগল ম্যাপসের সহায়তা নিয়ে আপনারাও পারবেন। শুধু আপনার দরকার চেষ্টা, আর কিছুই না। আপনার যদি কোনো কিছুর কমতি থাকে সেটা হচ্ছে চেষ্টা ভাই, আর কিচ্ছু না। ঠিক আছে, তো আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন ইনশাআল্লাহ। বসুন্ধরা আবাসিকের এই যে শেষের মাথায় চলে আসলাম, এল ব্লক, ঠিক আছে। এই যে চারপাশে কি খালি জায়গা দেখছেন, এইটাই ছিল অরিজিনাল বসুন্ধরা। ওকে, আর এখন এই যে বাড়ি গাড়ি হইয়া এই অবস্থা। ঠিক আছে, দেখতেই থাকেন। 12 নম্বর রোডে ঢুকছি আর কি। হ্যাঁ, এই যে এদিকে রাস্তা এখনো আন্ডার কনস্ট্রাকশন, দেখতেই পারতেছেন। বাসা নাম্বার কত? এটা হইতেছে হাউস নাম্বার 2443। হ্যাঁ, রোড 12, বাট আমি যাবো হইতেছে কয় নাম্বার হাউস? হাউস 2443। 2443, ইয়েস। আপনাদের ভাই এক্সাক্ট সেম, ঠিক কারেক্ট লোকেশনে আসছে। হ্যাঁ, ওকে ফাইন। আপনাদের ভাইয়ের 6 সেন্স কি ভালো, দেখতেই থাকেন। এখন পার্সেলটা ডেলিভারি করব। ওকে, সো আমি কল দিব, দেখতেই থাকেন। এই যে হাঙ্ক নিয়ে আসছি, হাঙ্ক 150 আর, ঠিক আছে। একটু একটু লাইনে থাকেন আপু, কাইন্ডলি। এক্সকিউজ মি,
জি খোরশেদ ভাইয়াকে। আচ্ছা এই যে একটু কথা বলেন ভাইয়া, এই যে এখানে কথা বলেন। হ্যালো, হ্যাঁ আপু একটু কথা বলেন। ডেলিভারি দিতে চলে আসলাম, লোকেশনটা খুবই দারুণ, বিল্ডিংটা দারুণ উঠেছে। এই ভবনের বয়স কত ভাই? ও আপনার বয়সে 1 মাস হয় নাই। হ্যাঁ, জি থ্যাংক ইউ। জি এই যে পার্সেল, আপনি খুলেন আপনার হাত দিয়ে। আমি খুলবো? আচ্ছা। খুললে তো স্টিকার ইয়ে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ সব সেম, সব সেম। এদিকে আসেন, আপনি দেখে যান, আপনার সামনে খুলি। এই যে, এই যে হচ্ছে আমাদের কোম্পানির জুয়েলারি, যেটা আপু অলরেডি অর্ডার দিয়েছে, এই যে ভাইয়া চেক করে নিচ্ছে। সো এখানে আমার টোটাল ফেয়ার আসছিল হচ্ছে 5211 টাকা। হ্যাঁ, সো আপু না থাকার কারণে এখানে আপুর বাসার যে নিচে রিসিপশনিস্ট আছে বা সিকিউরিটি আঙ্কেল আছে, উনি হচ্ছে রিসিভ করতেছেন। সো দেখতেই থাকেন। সো ভাইজান কথা বললেন, আপুর সাথে কনফার্ম হয়ে নিলেন যে পেমেন্টটা উনি আমাকে দিবেন কিনা। সো ভাইয়া কথা বলে নিলেন, দরকার আছে কথা বলে নেওয়ার ভেরিফিকেশনের, এই কারণে। সো আপনারা ভিডিওটা এনজয় করেন, আমি এখন ক্যাশ কালেক্ট করব। সো ভাইয়া চলে আসছে পেমেন্ট নিয়ে, এখন পেমেন্টটা নিব। হ্যাঁ, ভাইয়া কাউন্ট করতেছে, ওকে ফাইন, কাউন্ট করতে থাকুক। সো এখানে 4000 টাকা পেলাম। ভাইজান হচ্ছে লিফটে করে যাচ্ছে বাকি পেমেন্ট আনার জন্য, মানে টোটাল বিল ছিল 5211 টাকা। সো আমি এখানে 4000 টাকা পাইছি, ঠিক আছে। যেমন 1 2 আড়াই 27 29 31 32 33 34 35 36 37 38 39 40, মানে এখানে আছে 4000 টাকা, আরো প্রয়োজন আমার 1211 টাকা, ঠিক আছে। তাহলে 5211 টাকা হবে, ওই 5200ই ধরেন, ঠিক আছে। সো 1200 টাকা ডিউ আছে। সো ভাইয়া গেছে লিফটে, ওই যে দেখতে পারতেছেন। হ্যাঁ, আপনাদের সাথে বাস্তব জীবনের সব চিত্র লাইভ শেয়ার করি, সো এইখানেও কোনো ত্রুটি রাখলাম না। দেখতে থাকেন বাকি পেমেন্টটা নিয়ে, তারপর অফিসে চলে যেতে হবে, দেখতেই থাকেন। আলহামদুলিল্লাহ, বাকি টাকা ভাইয়া নিয়ে আসলো 1000 1100 1200 1210, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। কষ্ট করলেন, আপনি ম্যানেজ করে দিছেন। হ্যাঁ, ওনারা আসবে তারপরে দিবে। Okay, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। সো দেখতেই পারলেন কিভাবে পার্সেলটা ডেলিভারি দিয়া আমি এক পার্সেলে এই যে টাকা নিয়ে আসলাম, আর এখান থেকে সোজাসুজি 500 টাকা আমার পকেটে যাবে, এটা আমার ডেলিভারি চার্জ। সো দেখতেই থাকেন। 1 ঘন্টায় 500 টাকা ইনকাম করে ফেললাম এই বসুন্ধরা এল ব্লকে এসে, ঠিক আছে। 1 ঘন্টায় 500 টাকা, ইয়েস ব্রাদার, ইয়েস 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 ইয়েস। ওকে ফাইন, এখন টাকাটা আলাদা করি, না হলে আবার ভুলে যেতে পারি। যাই হোক, 1 ঘন্টায় 500 টাকা ইনকাম খারাপ না, ঠিক আছে। এখন তাড়াতাড়ি যাই, কোনো লেট চলবে না। সো সরাসরি দেখা হচ্ছে আপনাদের সাথে। সো পার্সেল কিভাবে ডেলিভারি করতে হয় দেখতেই পারলেন। হ্যাঁ, এখন আমি আবার এখান থেকে চলে যাব অফিসে। সো আপনাদের সাথে এখানেই এখন বিদায় নিয়ে নিব, না হলে ভিডিওটা আরো লম্বা হয়ে যাবে। যে প্রবাসী ভাইয়া অর্ডার দিছিলেন তাকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। আর আপনারাও চাইলে আমাদের ব্র্যান্ড থেকে অর্ডার করতে পারেন, একদম সুলভ মূল্যে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন। এই যে বসুন্ধরা এল ব্লক থেকে এখন আমি বের হব। সো ঠিক আছে, আপনাদের সাথে আপনাদের ভাই মোহাম্মদ আশিকুল্লাহ কাবির এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছে। যদি আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন, অবশ্যই লাইক বাটনে একটা ঘুষি দিয়ে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না কোন ধরনের ভিডিও দেখতে আপনারা বেশি পছন্দ করেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যেতে পারেন। ঠিক আছে, আপনাদের সাথে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।